আজকে কথা বলবো গাজীপুর টাকশালাকে নিয়ে। হ্যাঁ, অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে টাকশালা কি এটা। তো টাকশালা হচ্ছে যে যে জায়গায় টাকা চাপানো হয় বা টাকা যে জায়গায় প্রিন্ট করা হয়। আমরা যে টাকা সচরাচর চলাফেরা করে বা টাকা আমরা যেটা আয় ব্যয় করি বা আমাদের পকেটে যে টাকা থাকে বা মানিব্যাগে যে টাকা থাকে, টাকার জন্য দুনিয়া পাগল, সবাই পাগল। সেই টাকা কোথায় তৈরি হয়, আমাদের বাংলাদেশে কোথায় টাকাটা তৈরি হয়। তো বাংলাদেশের মধ্যে টাকাটা তৈরি হয় গাজীপুরের টাকশালায়। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু বাংলাদেশে টাকা তৈরি হয় সেহেতু সরকার ইচ্ছা করলে তো অনেক টাকা বাড়িয়ে তো মানুষকে বড়লোক করে দিতে পারে, কিন্তু আদৌ এরকম না। তো টাকার মান যত কম থাকবে দেশ তত ভালো থাকবে বা উন্নতি থাকবে। টাকার মান বাড়িয়ে দিলে দেশের বেহাল অবস্থা হয়ে যাবে। দেন সবার অর্থনৈতিক বিবেচনা করি বা সব দিক চিন্তা ভাবনা করি টাকাগুলা নির্মাণ করা হয় বা তৈরি করা হয়। দেন ইংরেজিতে শব্দ হচ্ছে মিন্ট, এর বাংলা শব্দ হচ্ছে টাকশালা। মানে টাকশালার যে এটা ইংরেজি শব্দটা হচ্ছে যে মিন্ট, এর বাংলা শব্দ হচ্ছে যে টাকশালা। সেখানে কাশি কাশি ধাতব মুদ্রা কয়েন তৈরি করা হয়। টাকশালায় যে কাশি কাশি ধাতব মুদ্রা তৈরি করা হয়। টাকশালার 3 দশক পেরিয়ে গেছে বা 30 বছর পূর্ণ করেছে বাংলাদেশের টাকশালায়। 9টি মুদ্রার ক্যাটাগরি নোট রয়েছে। আমাদের টাকশালায় মোট 9টি ক্যাটাগরির মুদ্রার মানে নোট রয়েছে। বর্তমানে 1 টাকার নোটের মূল্যে কাগজি নোট আর চাপানো যাচ্ছে না বা পাওয়া হচ্ছে না। 1 টাকার নোটটা ছিল সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো অনেকে আগে যারা ছিল তারা বুঝতে পারে যে 1 টাকার একটা নোট ছিল বা নোট এখন যে 1000 টাকার নোট বা 500 টাকার নোট, সেম ভাবে 2 টাকার নোটের মতো 1 টাকার একটা নোট ছিল, সেটা এখন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ মানে গভর্নমেন্ট সরকার। দেন বাকি নোটগুলো গাজীপুরে অবস্থিত মানে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের ছাপানোর টাকশালার প্রায় মানে 1000 কর্মী কাজ করে। যে আমাদের টাকশালাটা রয়েছে সেই জায়গায় প্রায় মোট 1000-এর মতো কর্মী কাজ করে এবং তাদের পরিশ্রমেই চকচকে নতুন নোট উৎপাদিত হয় বা আমাদের হাতে আসে। এবার আসা যাক নোট ছাপানোর রীতিনীতিতে। তো প্রত্যেক জিনিসের একটা প্রসেস থাকে, যে এই প্রসেস বাই প্রসেস সিস্টেমটা আউট হয়। তো টাকার ক্ষেত্রে সেই জায়গায় সেম সিস্টেম রয়েছে। দেন বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠান সচরাচর মানে বছর ভিত্তিক তাদের প্রয়োজন মোতাবেক টাকা উত্তোলন করা হয় বা টাকা তৈরি করা হয়। একটি নোট ছাপাতে প্রায় 30 পর্যায় পার করতে হয়। একটা নোট ধরেন 500 টাকার নোট বা 100 টাকার নোট বা 1000 টাকার নোটটা একটা চাপাতে 30টা পর্যায় অতিক্রম করতে হয়, তারপরে একটা নোট মানে তৈরি হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর দেশে কিছুদিন পাকিস্তানি টাকার প্রচলন ছিল। যেহেতু 1971-এর আগে পাকিস্তান শাসন করতো আমাদের বাংলাদেশকে, 1971 শাসন হওয়ার পর পাকিস্তানি মুদ্রায় আমাদের দেশে চলতো, বাট বাংলাদেশের কিছু সিস্টেম রয়েছিল সেখানে। তখনকার টাকাগুলোতে বাংলাদেশের লেখার সামান্য ব্যবহার করা হতো, বাংলাদেশের সামান্য ব্যবহারটা করা হতো। পাকিস্তানি মুদ্রা পরিবর্তে বাংলাদেশি মুদ্রা হিসেবে প্রচলন শুরু হয় 1972 সালে 4ই মার্চ। পাকিস্তানি মুদ্রা আমরা একবারে বয়কট করে ফেলি। দেন তারপরে বাংলাদেশি মুদ্রা চালু হয় 1972 সালে 4ই মার্চ। তবে বাংলাদেশে টাকা চাপানোর আগে বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন দেশ থেকে টাকা আনতো। যেরকম ভারত থেকে আনতো বা সুইজারল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জার্মানি থেকেও বাংলাদেশের নোট চেপে আনা হতো। তো বাংলাদেশের নিজস্ব যখন মিশিং ছিল না বা টাকশালা ছিল না, তখনকার যুগে বা তার আগে এইগুলো দেশ থেকে টাকা বাংলাদেশে আনা হতো। তো নোট ছাপানোর জায়গায় একটি প্রেস স্থাপনের ব্যবস্থা হয় 1983 সালে। এক নেটে সিদ্ধান্ত নেওয়ার পর একটা নোট এনে সেটাকে সঞ্চালন করা হয় বা পরীক্ষা নিরীক্ষা করা হয়। করার পর 1989 সালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল এবং 1988 সালেই পরীক্ষা নিরীক্ষামূলক 1 টাকা ও 10 টাকার নোট ছাপানো হয়েছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে যে গাজীপুর টাকশালা। আমরা যে বাংলাদেশি টাকা বা মুদ্রা বাংলাদেশি টাকাগুলো ইউজ করি বা ব্যবহার করি, সেই টাকাগুলো আমাদের দেশে মানে তৈরি করা হয় গাজীপুর টাকশালায়। হ্যাঁ, তো পুরাটাই বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বা বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত রয়েছে। সেই ব্যাংকের হিসাব অনুযায়ী টাকশালায় টাকা চাপানো হয়। তো এই ছিল টাকশালা নিয়ে আজকের ভিডিও, বা টাকা যে আমরা বলি টাকা উড়ে বা টাকা যায় টাকা নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও বা আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ফেসবুকে থাকলে ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।